হ্যাঁ। আচ্ছা, আজকের ক্লাসে আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক দেবো, খুবই ট্রেন্ডি একটা টপিক। এটা হচ্ছে ক্রোকোব্লক। ক্রোকোব্লক জিনিসটা কি, কিভাবে কাজ করে, এটা দিয়ে আমাদের কি লাভ হবে, সবকিছু আজকে বোঝার চেষ্টা করবো। আচ্ছা, ক্রোকোব্লক একটা কমপ্লিট সলিউশন। যেমন এলিমেন্টারি আমরা দেখছি এক এক সময় এক এক ধরনের অ্যাডন দিয়ে আমরা কাজ করতেছি থ্রু আউট দি কোর্স। অনেকগুলো অ্যাডন দেখছি, হ্যাঁ, অনেকগুলো অ্যাডনের নামও শুনছি। এখন সবগুলো অ্যাডন আমাদের হয়তো বা কোনো না কোনো প্রজেক্টে, কোনো না কোনো ফিচারের ক্ষেত্রে এটা এক প্রজেক্টে ওটা আরেক প্রজেক্টে এভাবে লাগবে। আর সবগুলো অ্যাডনকে ম্যানেজ করা, সবগুলো অ্যাডন কখন কোনটা লাগবে কি করবে, এই জিনিসটা অনেকের ক্ষেত্রে টাফ হইতে পারে, অনেক ক্ষেত্রে হইতে পারে। যেগুলো রেগুলার ইউজ করতেছে ওগুলো তো আমি জানি, বাট যেটা হঠাৎ করে আমার দরকার হচ্ছে ওই জিনিসটাতে আমার কি হতে পারে, একটা কনফিউশন হইতে পারে, আমি খুঁজে না পেতে পারি। এই ধারণা থেকে ক্রোকোব্লক কি করছে, একটা কমপ্লিট সলিউশন নিয়ে আসছে। কেমন কমপ্লিট সলিউশন? এলিমেন্টারের অ্যাডনের জগতে অলমোস্ট যা লাগে তারা সবকিছু আস্তে আস্তে কভার করতেছে। এর মধ্যে মেজরিটি তারা অলরেডি কভার করে ফেলছে। আপনি যদি ক্রোকোব্লকের ওয়েবসাইটে যান, crocoblock.com, এখানে আসলে আপনি দেখবেন প্রোডাক্টস এর মধ্যে এখন প্রচুর প্রোডাক্টস তাদের। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 9টা, তাদের টোটাল এই যাবত এই পর্যন্ত প্রায় 22টা প্লাগ ইন আছে, 22টা। ঠিক আছে, তো আপনি যদি এখানে যান আপনি দেখতে পারবেন সবগুলা এখানে তারা একের পর এক দিয়ে দিছে তাদের অল প্রোডাক্টস এর মধ্যে। সো এই যে একটার পর একটা কিন্তু এখানে দেওয়া আছে সুন্দর করে। পর এলিমেন্টরে গেলে আপনি দেখতে পারবেন এলিমেন্টরের জন্য কোন প্লাগইন গুলো স্পেশালি তারা তৈরি করছে এন্ড ইউজফুল। ঠিক আছে, এখন এই প্লাগইন গুলা আমি যদি পারচেস করতে যাই, একটা $28, আর একটা $28, $28, $40, $28, $15, $12, এগুলো তো ডিসকাউন্ট প্রাইস দেখাচ্ছে। হ্যাঁ, এক বছর প্রথম বছরে নিলে এটা, পরবর্তী বছর বেশি পড়বে। $28, $20, ঠিক আছে, $14, $14, $10। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি অন এভারেজে 28 থেকে 30, 35 এরকম করে পড়তেছে। আর ডিসকাউন্টটা যদি যখন আমি না পাবো তখন আরো বাড়বে, হয়তো বা এখন একটা ডিসকাউন্ট চলতেছে, এই জন্য আমি কিছু এক্সট্রা প্রাইস পাচ্ছি। আর ডিসকাউন্টটা যখন থাকবে না তখন দেখা যাবে প্রাইসটা কিন্তু বেড়ে যাবে অটোমেটিকলি। অলরাইট, যেটাই হোক, এখানে টোটাল ধরেন 21টা প্লাগ ইন আমরা ধরে নিচ্ছি যে আমরা পাচ্ছি। 21টা প্লাগ ইন যদি আমি অন এভারেজে ধরে নেন, অন এভারেজে 25 বা 30 করে আমি ধরলাম, ঠিক আছে, তার ক্ষেত্রে $630 প্লাগ ইন। এখন আরো এখানে আছে আরো কিছু কিছু প্লাগ ইনের প্রাইস আছে এরকম হচ্ছে $50 আছে। ঠিক আছে, কিছু মেজর প্লাগ ইন আছে যেগুলো প্রাইস দেখবেন আপনি $50 আছে। এখন সব মিলে যদি আপনি এই যে এই প্লাগইনটা $43, এখন একটা ডিসকাউন্ট চলতেছে রিসেন্টলি হয়তো এই কারণে, সো অন এভারেজে 40-এর উপরেই হবে। ধরে নেন $1000, ধরে নিলাম, অন এভারেজ বেশি হবে, $1000 আমি ধরে নিলাম। $1000-এর প্লাগ ইন কালেক্ট করে এই জিনিসগুলো প্র্যাকটিস করে এটার উপর এক্সপার্ট হওয়াটা আমাদের জন্য টাফ, বাট মার্কেট প্লেসে এটার উপর এখন প্রচুর কাজ আছে। ঠিক আছে, কোনো ব্লগের আপনি যদি ইভেন ক্লায়েন্ট এসে যদি আপনাকে বলে সেক্ষেত্রেও কাজ আছে। আবার যদি ক্লায়েন্ট এসে নাও বলে, আপনিও দেখা যাবে আপনার নিজস্ব বা নিজের জন্য কমপ্লিট সলিউশন হিসেবে চিন্তা করতে গেলেও কিন্তু এটার উপর যথেষ্ট কাজ আছে। আচ্ছা, এখন এটা আমরা পাবো কই? আমি যদি বলি যে আপনি ডেভেলপার ভার্সন দিয়ে কাজ করতে পারেন, বাট ডেভেলপার ভার্সনের সবগুলো অ্যাভেলেবেল না, এবং ডেভেলপার ভার্সন একসাথে মাল্টিপল প্লাগইন ইউজ করলে কিন্তু সাইডে ইস্যু হয়, আপনারাও দেখছেন। একটা প্লাগইনের ডেভেলপার ভার্সন প্লাগইন ইউজ করতেছে, আর কয়েকটা ডেভেলপার ভার্সন প্লাগইন যদি একই সাইটে ইনস্টল করা হয়, সাইটটা প্রপারলি রান করে না, কোড কনফ্লিক্ট করে। তাহলে এই ক্ষেত্রে সলিউশন হচ্ছে, এই ক্ষেত্রে সলিউশন আমার নিজের কাজের জন্য আমার একটা মাস্টার লাইসেন্স নেওয়া আছে, মানে সবকিছু আমার A to Z সবকিছুর একটা লাইফ টাইম লাইসেন্স নেওয়া আছে। অ্যান্ড সেটা আনলিমিটেড ওয়েবসাইটের জন্য। সেই প্যাকেজটার প্রাইস যদি দেখেন আপনি, অন ইনক্লুডেড সাবস্ক্রিপশন যদি দেখেন, সাবস্ক্রিপশনটা $1000-এর কাছাকাছি একটা সাবস্ক্রিপশন। এই যেটা $750 যেটা, এটা নেওয়া আছে। ঠিক আছে, $500 প্রজেক্ট, এই যে 488 এখন দেখাচ্ছে, কোন একটা ডিসকাউন্ট চলতেছে হয়তো বা কোন একটা কারণে। সো $750 যেটা, এটা এটা আমার কাছে নেওয়া আছে। আচ্ছা, এটা 500 প্রজেক্টের, এটা 1 বছরের, ওটা আমার একটা লাইফ টাইমের যে প্রজেক্টটা আর কি। যাই হোক, এখন এটা আমি কি করব, আপনাদের সবাইকে একটা করে লাইসেন্স দিবে একটা সাইটের জন্য। যেরকম এই যে এটা একটা সাইট না, এটা একটা সাইট, এই সাইটে যদি আমি এই লাইসেন্সটা আপনাকে অ্যাক্টিভ করে দেই, এখানে যত প্লাগইন আছে সব প্লাগইন আপনি যে কোনো সময় ইনস্টল করতে পারেন, আনইনস্টল করতে পারেন, কতদিন পর্যন্ত, লাইফ টাইম পর্যন্ত। মানে $1000 অর্থিত একটা সাবস্ক্রিপশন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, সো যারা আছেন আজকে সবাইকে আমি দিব একটা ফর্ম দিব, ফর্মটা ফিল আপ করলে আমি 2 একদিনের মধ্যে আপনাদেরকে এই লাইসেন্স ক্রিয়েট করে দিয়ে দেবো। আজকে দেখি এটার কাজ কিভাবে করে, কিভাবে অ্যাক্টিভ করতে হয়।
সর্বপ্রথম আমি প্লাগইন ইনস্টল করব এন্ড আমি আমার সাইটে বা আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিব। So, আমি লগ ইন করে নিচ্ছি। শুরুতে আমি বলছিলাম যারা লাস্ট পর্যন্ত থাকবে তাদের জন্য স্পেশাল কিছু থাকবে। আর একটা স্পেশাল আর কি হইতে পারে, যেখানে আপনি একটা কমপ্লিট সলিউশন পেয়ে যাচ্ছেন, লাইফ টাইম লাইসেন্স, তাই না? অনেক স্পেশাল ভাইয়া, থ্যাংক ইউ। এবার এটাই স্পেশাল। কাজে লাগাইতে হবে, ঠিক আছে। ইনশাআল্লাহ। পুরো প্র্যাকটিস করে যদি রেডি হয়ে যান, এটা থেকে অনেক ভালো কিছু করতে হবে, কারণ কয়েকজন ফ্রিল্যান্সারই আছে এটা পারচেস করে এটা সবকিছু শিখে যাইতে পারতেছে, তাই না? So, আপনারা এখান থেকে অবশ্যই একটা বেনিফিট পাবেন। আচ্ছা, আমি লগ ইন করে ফেলছি। তো আমি এই যে জেট এলিমেন্ট যেটা আছে এটা ডাউনলোড করে ফেলবো। 2021 নেওয়া আমার, ঠিক আছে। সো জেট এলিমেন্টসটা এই সাইট এখান থেকে ডাউনলোড করতে হবে। সো এটা আপনারা পাবেন কই? আমি দিয়ে দিব আপনাদেরকে। ভাইয়া, এটা কি সবগুলা ফিচারের জন্য আলাদা আলাদা প্রত্যেকটা ইনস্টল না না, করতে হবে না? মাস্টার লাইসেন্স দিয়ে দিব, একটা অ্যাক্টিভ করে দিব, আমরা সাইডের মধ্যে লাইসেন্স দিয়ে দিব, এটা দিয়ে অ্যাক্টিভ করে ফেললে একদম কমপ্লিট সলিউশন পেয়ে গেলেন। দেখাই দিচ্ছি। ওকে ভাই। তো এটা ইনস্টল করবো এখন। আমি যে প্লাগইনটা, এই প্লাগইনটা আপনাদেরকে জিপ করে দিয়ে দিব। সো যেমন কিরকম থাকবে, এই যে এরকম, এই যেরকম, ঠিক আছে, এই প্লাগইনটা দিয়ে দিব আপনাদেরকে। এর প্রথমে ইনস্টল করতে হবে অ্যাক্টিভ। সো ইনস্টল অ্যাক্টিভ ডান হয়ে গেলে, যে প্রো লকের ভিতরে গেলে দেখবেন লাইসেন্স অপশন শো করবে, এই যে। এটা যদি চাই তাহলে এটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, স্টে আপডেটেড। আর এটা আপনি যে কোনো প্লাগইন লাইফ টাইম আপডেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বৃষ্টির কারণে ইন্টারনেট সব জায়গায় কিছুটা স্লো। অলরাইট, সো প্রোকো ব্লক লাইসেন্স। এখানে অ্যাড নিউ লাইসেন্স, এখন এই লাইসেন্সটা পাবেন কই? এই লাইসেন্সটা আমি আপনাদেরকে দিয়ে দিব। So, আপনাদের কি দিতে হবে ফর্মের মধ্যে? এই যে ডব্লিউপি অ্যাডমিন ছাড়া, এই যে জাস্ট এইটুকু সাবডোমেনের লিঙ্কটা। কোন সাবডোমেনে নিবেন এটা জাস্ট আপনি ক্রিয়েট করে নিবেন। এটার মধ্যে থাকবে, এই সাবডোমেনটা কখনো ডিলিট করবেন না, সাইটটা কখনো রিমুভ করবেন না। রিমুভ করলে এই লাইসেন্সটা আবার অ্যাক্টিভ নাও হইতে পারে। একবার অ্যাক্টিভ করে দিলে আপনার তো আর দরকার নাই যে সাবডোমেনটা বারবার রিমুভ করা ই করা। So, আমি এটা ক্রিয়েট করতেছি লাইসেন্সটা। এই এই লাইসেন্সটা আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে। এই লাইসেন্সটা দেখতে কেমন? এই যে এরকম। এই লাইসেন্সটা শুধুমাত্র আমার সাইটের জন্য স্পেশালি ক্রিয়েট করা, প্রত্যেকজনের জন্য আলাদা স্পেশালি ক্রিয়েট করা থাকবে। সো এটা অন্য কোনো সাইটে কাজ করবে না, অ্যাক্টিভ লাইসেন্স।
যদি সব ঠিকঠাক থাকে আমাকে দেখাবে আমি লাইসেন্সটা অ্যাক্টিভ হয়েছে কিনা and আমি কি কি পাইছি। এটা ম্যাক্সিমাম আসলে পাওয়া যায়, একটা একটা সাইটের লাইসেন্স কিনতে হয়। সেক্ষেত্রে যদি এরকম ফুল লাইসেন্স থাকে তাহলে আপনি সব প্লাগইনই ইনস্টল, অ্যাক্টিভ, আপডেট সবকিছুই করতে পারবেন। ইন ফিউচারে প্রিমিয়াম যত আপডেট আসবে, অন্যান্য যত ফিচার আসবে সবকিছুই আপনি অ্যাক্সেস করতে পারবেন। এই যে দেখেন, কয়টা প্লাগইন পেয়েছেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11টা, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা প্লাগইনের সরাসরি আপনি লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে গেছেন। ঠিক আছে, সেগুলো সব ইনস্টল করতে পারবেন। এখন আমি যদি এই যে আপডেট এন্ড ইনস্টলেশনে চলে যাই, ভাইয়া, এটা কি আমরা মেইন মেইন ডোমেনে ইনস্টল করলে ভালো হবে, না একটা সাইড না সাব যদি মেইন ডোমেনে ডোমেনে করলে ভালো অলরেডি হবে? আপনার একটা কি বলে এটাকে পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, তাহলে তো ওটা ওটার আর কাজ নাই, তাই না? আর যদি মনে করেন যে না আমি পোর্টফোলিও ওয়েবসাইট এটা দিয়ে করবো, কতদিন ঘাটাঘাটি, বা আপনি একটু ঘাটাঘাটি করেন আজকের ক্লাসের পরে, কি মনে হয় আপনার? বাট বেটার হচ্ছে আপনি যেহেতু প্র্যাকটিস করতে যাচ্ছেন, এতগুলো প্লাগইন ইনস্টল আনইনস্টল করবেন, পোর্টফোলিও সাইটটা তো আমরা আলাদাই রাখি, তাই না? নর্মালি ওটা তো করে ফেলি, ওটা আবার মাঝে মধ্যে হয়তো বা কিছুদিন পরে বা 1 বছর 2 বছর পরে আপনি ওইটাকে এমন হতে পারে রিসেট করবেন, রিসেট করে আবার নতুন পোর্টফোলিও করবেন, এরকমও তো হইতে পারে। সেই ক্ষেত্রে সাব ডোমেনে যদি নেন প্র্যাকটিস পারপাসে না, আর যদি মনে করেন এটাতে পোর্টফোলিও করবেন, সেক্ষেত্রে আপনার ইচ্ছা আপনি সেটাও করতে পারেন। ওকে ভাই। ঠিক আছে। তখন ভাই এটা তো লাইফ টাইম থাকবে, তখন তো আর সমস্যা হবে না মনে হয় পোর্টফোলিওতে হ্যাঁ, যদি সমস্যা নেই, সমস্যা নেই। তো ওইখানে হয়তো প্র্যাকটিস করলেন পাশাপাশি, সেটাও হইতে পারে। আচ্ছা, আর বাকি হচ্ছে আপনারা সবাই কিন্তু যার যার মতো পোর্টফোলিও করে নেবেন। পোর্টফোলিও আমারও নিজস্ব অনেক ক্লাস আছে। পোর্টফোলিও করতে গিয়ে যদি কোনো থিম প্লাগইন লাগে সেটা প্রোভাইড করা যাবে, সমস্যা নেই। ডেভেলপার জন্য খুঁজবেন, ওইখানে না পাইলে হয়তো বা নক দিলে আমাদের কাছে থাকলে আমরা প্রোভাইড করতে পারবো। পোর্টফোলিও লিখে আমার নাম লিখে সার্চ করবেন, তাহলে হবে। পোর্টফোলিও ক্লাসটা আমি নেই না কেন, কারণ পোর্টফোলিও ক্লাস নিলে সেম পোর্টফোলিও সবাই বিল্ড করে, এন্ড ওইটা আসলে একদমই প্রফেশনাল না, এন্ড ওটা থেকে খুব ভালো আউটপুট আসে। যে বিল্ড ইউর পোর্টফোলিও দেখছেন কত ওয়েবসাইট, কতগুলো ক্লাস, যে কোনো একটা দেখবেন, দেখে যেটা ভালো লাগে ওইটার থিম প্লাগইন যা আছে কালেক্ট করে নিয়ে তারপর ক্লাস করুন। যদি কোথাও খুঁজে না পান যে আমার ক্লাস দেখানো হয়েছে এরকম কোনো থিম প্লাগইন, তাহলে আমাকে নক দিলেও আমি দিয়ে দিব, বা নেক্সট পরবর্তী ক্লাসে আমাকে বলবেন। ঠিক আছে, তো সবার পোর্টফোলিওটা থিম যাওয়ার আগে প্লাগইন। build করে ফেলতে হবে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ওকে। আপডেট ইনস্টলেশনে এখন আমি যে কোনোটা ইনস্টল এন্ড আদার্স যা ইচ্ছা করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেহেতু প্রথমে একটা অলরেডি আমার ইনস্টল করা আছে জেট প্লাগইন, যেটা আমি স্টার্ট করলাম, এটা একটু কাজ দেখি। সেম কাজ, আপনাদেরকে আর ভেঙে ভেঙে আসলে প্লাগইন দেখানোর দরকার হয় না, কারণ প্লাগইন এখন আপনার ইনস্টল করলে নিজেরাই অনেক কিছু করতে পারেন, তাই না? আপনি জানেন একটা প্লাগইন কিভাবে কাজ করে। জি ভাইয়া। সো অ্যাড নিউ পেজ, তারপর আমি একটু জাস্ট ওভারভিউ দিয়ে দিই, দেন আমি আরেকটা প্লাগইনে মুভ করবো যেটাতে একটু ডিফারেন্ট টাইপের টাস্ক আছে, ওটা আজকে দেখাই দিব। এটা আপনাদের উপর ছেড়ে দিব। সরি, জেট লিখলাম, হ্যাঁ। এখানে আমি টেমপ্লেট নিলাম এলিমেন্টের ফুল উইথ ধরে। ভাইয়া, কালকে তো আমাদের মনে হয় পরীক্ষা, এরপরে কেউ ক্লাস চলবে আমাদের? কিছু টপিক তো মনে হয় বাকি রয়েছে নাকি আমাদের? কাজ চলবে, আপনাদের টপিক তো শেষ হয়নি। জি তাদের ভাই। সমস্যা হয়েছে কি, ঈদ গেছে মনে হয় আপনাদের উপর দিয়ে নাকি, জি ভাইয়া। এই জন্যই। আরেকটা আরেকটা আসে আরেকটা সামনে ব্যাপার। আপকামিং। জি ভাইয়া। এই তো ঈদের আগে হয়তো আর কটা, আর দুইটা ক্লাস পাবেন না, সো ওই দুইটা ক্লাসে মোটামুটি কভার হয়ে যাবে। একটা বাকি থাকবে, ওটা ঈদের পরে নিয়ে নিবে। ওকে ভাই। সেটা লোড হোক।
অলরাইট। সো এখন যদি আমি কিছু একটা নেই, লেটস সে একটা সেকশন নিলাম, এই সেকশনের ভিতরে দুইটা সেকশন থাকবে। অলরাইট, এই পাশে আমি যদি কিছু কাজ করতে চাই, একটু নিচে দিয়ে গেলে আমি পেয়ে যাবো এটা। সেটা কি? সেটা হচ্ছে এই যে দেখেন জেট এলিমেন্টস এর এখানে অনেকগুলা প্লাগইন, ঠিক আছে, অনেক উইজেট, তাই না? আর এটার জন্য আপনার এলিমেন্টর প্রোটা কিন্তু দরকার হবে না। সো আপনি যদি এগুলো নেন, যদি জেট এলিমেন্টস ইনস্টল করতে চান, যদি মনে করেন এলিমেন্টর প্রো লাগবে না আমার, তাহলে কোনো সমস্যা নেই। সো এটা কি নিলাম, এটা একটা অ্যাডভান্স ক্যারাসোল। সো আমি অ্যাডভান্স ক্যারাসোল যদি ডুপ্লিকেট করি, এই যে আমরা সুন্দর মতন এই ক্যারাসোল, মানে আমি আমার মতন কন্ট্রোল করতে পারবো। এখানে আমি টাইটেল দিতে পারবো, টাইটেল ছাড়া বানাতে পারবো, শুধু ইমেজ দিয়ে বানাতে পারবো, সো অন। ঠিক আছে, সো দ্যাটস গুড। এটা দিয়ে অনেক কিছু করতে পারবো আমরা। And তারপরে কি আছে আমি একটু দেখি। সো এখানে আচ্ছা, আমরা এটা অফ করে রাখি এগুলা। এখানে অ্যাডভান্স ম্যাপ আছে, এনিমেটেড টেক্সট আছে, এটা একটু দেখি। অ্যানিমেশন, হ্যাঁ। সেখান থেকে অ্যানিমেশন টেক্সটের মধ্যে আপনি দেখবেন বিভিন্ন ধরনের সেটিং আছে, এক একটা এক এক ধরনের অ্যানিমেশন শো করবে আপনাকে। সুন্দর না ব্যাপারটা? ঠিক আছে, অনেক ধরনের অ্যানিমেশন কিন্তু আছে। সেখানে আবার দেওয়া আছে টেক্সট, এখানে বসাইতে পারেন। এখানে মানে কি কি অপশন হবে, আরো কয়েকটা অপশন দিলে ওগুলা যে আসতে আসতে থাকবে এইভাবে অ্যানিমেশন হয়ে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে এখানে একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলেই পাওয়া সম্ভব। আর এটা সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে প্রোগ্রাম ব্লকে চলে যাবেন, এখানে গেলে পাবেন। অথবা যেটা আপনি কাজ করতেছেন, এটা নিড হেল্প অপশনে চলে গেলে আপনাকে এমন জায়গাতে নিয়ে যাবে যেখানে এটার আপনি বিস্তারিত পেয়ে যাবেন, কি কি করা সম্ভব। দেখেন এই যে এরকম করা সম্ভব, এরকম বানানো সম্ভব। তাহলে কি একটা রাফ আইডিয়া পেয়ে গেলেন না কি কি হইতে পারে? ঠিক আছে, এরকম বানানো সম্ভব। এবং এটা কিভাবে বানাবেন সেটাও দেখাই দিচ্ছে, এখানে এখানে যাবেন, এখানে এখানে যাবেন। একটু ঘাটাঘাটি করলেই কিন্তু পসিবল। ঠিক আছে, প্রথমে দেখে নিবেন হয়তো কি কি বানানো সম্ভব, দেন যেটা ইন্টারেস্টিং মনে হয়, যে ওটা আমি শিখতে যাচ্ছি কিভাবে বানায়, জাস্ট ওটা আপনি এই যে পরবর্তী স্টেপে দেখবেন যে এখানে ব্যাখ্যা করে বলে দিচ্ছে, এখানে এখানে যাইতে হবে, ওইটা সিলেক্ট করতে হবে। মজার না ব্যাপারটা? শেখা সহজ হয়ে গেল, রাইট? তারপরে এখানে চলে যাবো ব্যানার। সবকিছু ঘাটেন, প্রথমে নিজে ঘাটেন, শুরুতে এখানে গেলে বুঝবেন না কিছু। প্রথমে নিজে ঘাটার পরে যখন মনে হবে যে আর কিছু বুঝতেছি না, আর কি করব, নিড হেল্প বাটনে ক্লিক করবেন। নিড হেল্প বাটনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে একদম ওইটার ব্লগের মধ্যে। ওইটার ব্লগের মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে কি কি বানানো যায় এটা একটু দেখেন আগে, দেখে যে কি কি সেটিং আছে এটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু বুঝাই বুঝাই দিছে। এই হচ্ছে ব্যাপার। সো এখানে অনেক আছে, অনেক, এগুলো জাস্ট ঘেটে ঘেটে দেখতে হবে। যে ইমেজ কম্পারিজন আছে, মানে এডনের জগতে যা যা ফিচার হয় সব ফিচার কিন্তু তারা নিয়ে আসছে। ঠিক আছে, এই যে বিফোর আফটার, এটা তো আমরা বুঝি নাকি? ধরেন একটা ইমেজ এডিট করার পরে বা কিছু একটা করার পরে, ধরেন আপনি আহ আপনার মাথায় চুল থাকে না, ওকে। সো আপনি একটা ওয়েবসাইটে গেছেন, আপনার ওয়েবসাইটে দেখাচ্ছে যে আহ, আচ্ছা আমি এখানে কাউকে তো দেখতে পাচ্ছি না, সো কাউকে আমি আসলে মেনশন করে বলতেছি না, ঠিক আছে। হইতেই পারে কারো কারো। তো এখন ব্যাপার হচ্ছে আপনি এখানে দেখতে যাচ্ছেন বিফোর আফটার, যে এই অয়েলটা ইউজ করার পরে কি অবস্থা, চুলটা বাড়ছে কিনা আর আগে কি অবস্থা। সো এরকম কিছু কিন্তু শোকেস করা পসিবল। ঠিক আছে না? এরকম অনেক কিছুই আছে বিফোর আফটার দিয়ে কিন্তু শো করা পসিবল। এখানে জাস্ট দেখি, এই যে এই টাইপের, এই যে এই টাইপের। ঠিক আছে, ধরেন আগে আপনার একদমই চুল ছিল না, এই তেলটা নেওয়ার পর আপনার চুল এরকম হয়ে গেছে, তো বিশাল ব্যাপার। সেটা বিফোর আফটার বসাই দিতে পারেন, তাহলে দেখা যাবে সে কম্পেয়ার করতে পারবে যে ডিফারেন্সটা কেমন হয়েছে। So do you got the idea? দেন হচ্ছে আরো কিছু আছে এখানে, জাস্ট আপনি একটু ঘাটাঘাটি করলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেটা না বুঝবেন এটা জাস্ট নিড হেল্পে গিয়ে এটা ব্যাপারটা কি এটা একটু দেখে নিলেই পসিবল। ওকে, যাক, এটা হচ্ছে গেল আমাদের জেট এলিমেন্টস এর কি কি হয়। জেট এলিমেন্টস আপনাদের অ্যাসাইনমেন্টও থাকবে। জেট এলিমেন্টস এর পুরোটা সবগুলো উইজেট ঘেটে একটা পেজ তৈরি করা। একটা পেজের মধ্যে হয়তো বা তিনটা করে এরকম বক্স নেবেন, দুটো বা তিনটা করে, ধরুন দুইটা নিয়ে একটা ডুপ্লিকেট করে ফেলবেন।
তিনটার মধ্যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে করবেন, বা একটাকে দুই তিন রকমেরও করতে পারেন। সো এইভাবে আপনারা ডিজাইন করবেন সুন্দর করে, করে এই পেজটা যত বড় হোক সমস্যা নেই, জমা দিবেন। এর পাশাপাশি আমরা আজকে আরেকটা প্লাগইন কভার করব, যে প্লাগইনটা নর্মালি আমরা যে কাজ করি তার বাইরে কিছু কাজ আমাদেরকে অপশন দিচ্ছে। আচ্ছা, সেটা চলে যাবে। হ্যালো ভাইয়া। আপনার কি কথা শুনতে পান না এতক্ষণ? না ভাইয়া, এতক্ষণ ওইটাই বলতেছি যে আমি কি শুনতে পাচ্ছি না নাকি সবাই শুনতে পাচ্ছেন। সে বলবেন তো আর মিউটে চলে গেছে। আচ্ছা, যেটা ওই বলতেছিলাম, জন্যই বললাম যে পুলকের একটা চ্যানেল আছে, ঠিক আছে? এই চ্যানেলটা 100-র উপরে ভিডিও আছে, কয়েকশো ভিডিও আছে, ঠিক আছে? এই ভিডিওগুলা জাস্ট ফ্রিল্যান্সার তৈরি করার জন্য, বাট এটা খুব বেশি মানুষ দেখে না, কারণ সবার কাছে এটার অ্যাক্সেস নাই। বাট আপনাদের জন্য তো পজিটিভ পয়েন্ট, আপনাদের কাছে অ্যাক্সেস আছে, এই যে দেখেন, ঠিক আছে? প্লাগইন ধরো ধরো পার করতে পারেন, দেখেন থিম কোর, জেট প্লাগইন, ঠিক আছে, জেট এলিমেন্টস, জেট বিল্ডার। তারপর যদি কখনো কমার্স শিখেন, কমার্স শেখাটা খুব কঠিন কিছু না। কমার্স শিখতে চাইলে জাস্ট ফার্স্টে ভিডিও, বেসিক ভিডিও দেখবেন, ওপেন ভিডিও, কমার্স বেসিক। তখন বেসিক কয়েকটা ভিডিও দেখলে তারপর আপনার ইচ্ছা মতো আপনি যে ভিডিও দেখেন, ওই যে বেসিক ক্লাস, ঠিক আছে? এই বেসিক দুই তিনটা ক্লাস দেখে নিবেন প্রথমে, দেখে কিভাবে ইনস্টল করতে কি করতে। আর আপনার যেহেতু ওয়ার্ডপ্রেস সম্পর্কে আইডিয়া আছে খুব ভালো, আপনারা বেসিক দুইটা তিনটা ক্লাস সেট আপ, জাস্ট কমার্সটা সেট আপ করে দেখে গেলে বাকি সবকিছু বুঝবেন। তারপর আর কি, প্লাগইন ইনস্টল, প্লাগইন আনইনস্টল, একটা ফিচারিং ক্রিয়েট, এগুলোই তো। সো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো পারবেন। এখন যখন এটা করবেন তখন এই যে জে টু বিল্ডার, এটা দিয়েও করতে পারবেন। জে টু বিল্ডার দিয়ে একদম কাস্টম নিজের মতো করে, যে আমরা ইন এলিমেন্টর দিয়ে যেভাবে সাইট ডিজাইন করি ওইভাবে কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। জেট স্টাইল ম্যানেজার, জেট পপ আপ, ঠিক আছে, জেট ব্লকস, সবকিছু আছে এখানে। যেটা ছোট ছোট ভিডিও, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট ঢুকলেই দেখবেন যে ছোট ছোট, যে 4 মিনিট, 4 মিনিট, 10 মিনিট, 4 মিনিট, একটা বড় ভিডিও থাকবে যেখানে হয়তো বা কোনো একটা প্রজেক্ট করে দেখাইছে, হুইচ ইজ গুড, ঠিক আছে? সো কোকো ব্লগের চ্যানেলে গিয়ে আপনি কভার করে ফেলতে পারেন এই ব্যাপারটা। এগুলো যদি ফলো করেন অনেক ভালো করতে পারবেন, ঠিক আছে? জাস্ট হচ্ছে যদি একটা জিনিস ধরে থাকেন, সবাই তো অর্ডিনারি ওয়েতেই যায়, আপনাকে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে, খুব ভালো করতে হলে, নিজের সাকসেসের গল্প শুনাইতে হলে এগুলোর পিছনে কোনো না কোনো ঘটনা থাকতে হবে, সেগুলো সেই ঘটনাগুলো যেভাবে আপনি নিজেকে ডেভেলপ করবেন, তখন পরিশ্রম করতে হবে আপনাকে। আর যদি মনে করেন না আমার লাক অনেক ভালো, আর পরিশ্রম করাই লাগবে না, সেক্ষেত্রে তো আলাদা ব্যাপার, সেটা হইতে পারে, এটা অনেকের ক্ষেত্রে হয়ও, আমরাও দেখছি অনেক ক্ষেত্রে, বাট রেয়ার কেস। আর যার লাক ভালো সে এমনিতে ভালো পরিশ্রম করে, সো এটা একটা কমন ফ্যাক্ট। অলরাইট, সো আমরা যে পার্টটাতে এখন যাচ্ছি সেটা হচ্ছে জেট্রিক্স এর কিছু, এই যে এখানে আমরা কয়েকটা অপশন পাবো।
হটস্পট, ফোল্ড আনফোল্ড, রিড মোর। হটস্পট ব্যাপারটা কি? হটস্পট ব্যাপারটা যদি আমরা বুঝতে চাই, আমরা একটু বড় করে নেই এই ব্যাপারটাকে। আচ্ছা, তো এই হচ্ছে হটস্পট না? এখানে আমরা একটা ইমেজ ইউজ করি। কারণ এই টেবিলের আমি একটা বিস্তারিত ওভারভিউ দিতে চাচ্ছি। আপনি একটা গাড়ি নিতে পারেন, আপনি কোনো একটা প্রোডাক্ট নিতে পারেন, যে কোনো কিছু নিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি চাচ্ছি কোনটা কি বা কি কি প্রোডাক্ট এখানে ইউজ হচ্ছে এই জিনিসগুলো আমি এখানে ওভারভিউ দিতে। তো এটা আমি চাচ্ছি যে এটা ধরেন একটা চার্জার, এটা হচ্ছে ওয়্যারলেস একটা চার্জার, ওকে? সো আমি চাচ্ছি এটাকে শোকেস করতে। এখানে কিভাবে করব? এই যে এখান থেকে দেখেন হটস্পট অপশন আছে, হটস্পট অপশন থেকে আমি এখান থেকে হটস্পটটা এখানে যাবো, যেমন একটা হটস্পটে যেটা। তো এটাকে আমি কি করব, স্টাইল অপশনে গিয়ে আমি এটাকে হরিজন্টালি একটু এদিকে নিয়ে যাব, মানে ডান দিকে নিয়ে আসবো, আবার ভার্টিক্যালি একটু ডান নিচের দিকে নিয়ে যাব। আর একটু নেই, একটু নিচে আর একটু ডান দিকে। ঠিক আছে? এখন এটা হোভার করলে আমি দেখাইতে চাচ্ছি যে ওয়্যারলেস চার্জার, ওকে? সো আমি লিখে দিব কি ওয়্যারলেস চার্জার। আচ্ছা, কন্টেন্ট এখানে দেখেন কয়েকটা কন্টেন্ট, এখানে আছে টেক্সট, এখানে আছে কন্টেন্ট টাইপ প্লেন টেক্সট, আর এখানে আছে ডেসক্রিপশন। আপনি যদি টেক্সটের এখানে বসায় দেন, তাহলে কি হয়? তাহলে সরাসরি এখানে চলে আসে, যেটা আমি চাই না। আমি চাই সরাসরি আসবে না, প্লাসে কেউ যদি মাউস নিয়ে যায় তাহলে শো করবে, তাহলে কন্টেন্টের ডেসক্রিপশনে বসাই দিব। এখন যদি কেউ মাউস নিয়ে যায়, আমি দেখতে পারবো তাকে শো করবে কি, শো করতেছে না। কারণ কি? কারণ আমরা যদি এখান থেকে জেট্রিক্সে চলে যাই, প্রোডাক্ট, জেট্রিক্সে চলে যাই আমরা এখান থেকে অল প্লাগইন, এখানে শোকেস করে না ওরা। আচ্ছা, সো এখানে যদি যাই, এটার সাথে কি কি যে হটস্পট, মানে মাউস নিয়ে গেলে কিছু একটা শো করে বা এটা বিস্তারিত শো করে। তো এই পার্টটাই আমরা দেখবো হটস্পটটা কিভাবে শো করাইতে হয়। আচ্ছা, এই যে নিচে দেখেন হটস্পট অপশন আছে, হটস্পট অপশনের মধ্যে শো অন হিন, তারপরে এখানে অপশন দেওয়া আছে অনেকগুলো। ঠিক আছে? এখন আমি যদি একটু একটু ভিউ করি, এই যে ঠিক আছে, মাউস নিয়ে গেলে আমাকে কিন্তু দেখাচ্ছে এটা কি জিনিস। এরকম আমি প্রত্যেকটা প্রোডাক্টে শো করাইতে পারবো কিভাবে, কন্টেন্ট থেকে হটস্পট আরো কয়েকটা হটস্পট অ্যাড করব। এই যে আসছে, ঠিক আছে? এটাকে একটু নিচে নিয়ে আসি, এটা হরিজন্টাল পজিশন, ভার্টিক্যাল একটু নিচে নিয়ে আসি। আর এটাকে আমি দেখাতে চাচ্ছি ফোন, হ্যাঁ, এটাতে নিয়ে আসবো। তো হরিজন্টালি একটু পিছাবে, ভার্টিক্যাল একটু নিচে নামবে। এখানে যদি আমি কোনো প্রোডাক্ট শো করাইতে চাই। ঠিক আছে? এরকম। তো এটা আমি দেখাতে চাচ্ছি, এটা কভার করলে কি দেখাবে, ফোন, এরকম। আচ্ছা, এখন এটাকে আমি চাইলে কি করতে পারি, এভাবে অনেকটা শো করলাম, আমি এখানে ডিজাইন করতে পারি, আইকনের কালার, টেক্সটের কালার, সবকিছু, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাই ধরেন হচ্ছে এখান থেকে কিছু একটা কালার নিয়ে নেই। ভাই এখানে যদি আমি কোনো প্রোডাক্ট শো করাইতে চাই ইমেজ সহ। হ্যাঁ, ওই ইমেজের প্রোডাক্ট এখানে দিয়ে দিবেন, জাস্ট ওই প্রোডাক্ট আপলোড করে ওটা শো করবেন, জাস্ট যে ইমেজ আপলোড করবেন ওটাই তো কাজ করবে।
বুঝছো? আমরা এখন চাচ্ছি, এটা চাচ্ছি কি, এটাকে চাচ্ছি রাউন্ডেড। এটা নিলাম 50 পিক্সেল রাউন্ড, মানে একবার রাউন্ড করে দিলাম। আর এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে সলিড বর্ডার দিব। বর্ডার দিব হচ্ছে 5 পিক্সেলের বর্ডার। আর এই বর্ডারটার কালারও হবে সেম, বাট খুব হালকা। আচ্ছা, বর্ডারটা ভিজিবল হচ্ছে না সামহাও। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বর্ডারটা না দিয়ে, ডিফল্ট দিয়ে এখান থেকে শ্যাডো এড করে দিতে পারি সেম কালারে। তখন শ্যাডোটা কি করবো, জাস্ট এখান থেকে ব্লারটা বাড়াই দিব। এখান থেকে এটা একটু হরিজন্টাল, ভার্টিক্যাল। আচ্ছা, এটা একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে শ্যাডো না দিয়ে এটাকে বর্ডারের মতো করে ইউজ করা। সেটা হচ্ছে এখান থেকে ব্লারটা কমাই দিব, কিন্তু স্প্রেডটা বাড়াই দিব। ঠিক আছে, এরকম। ঠিক আছে, এখন কি হবে, এটা পালস করতে থাকবে একটু পর পর, মাউস নিয়ে গেলে আমাকে এটা শো করবে, এটা প্রিভিউতে দেখা যাবে। এখানে যে ওভারটা দেখাবে না। এই হচ্ছে ব্যাপার। এইভাবে কিন্তু আমরা সুন্দর করে কি করতে পারি, শোকেস করতে পারি। চাইলে এগুলো হালকা করে রাখতে পারেন। হালকা করার জন্য জাস্ট এই যে বর্ডার কালারটা বা ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হালকা করে দিতে হবে, এরকম। তাহলে হালকা হয়ে যাবে এরকম। আর কালারটা যে আইকনের কালার, আইকনের কালারটা ওই যে সাদা দেওয়া আছে, তো সাদা দিয়ে এটা হালকা করে রাখতে পারেন, এরকম। হোভারে এগুলো জাস্ট গাঢ় করে দিবেন। হোভারে এটা একবারে ফুল দেখা যাবে, এই যে এরকম। আর হোভার করলে বাকি টেক্সটটাও ভিজিবল হবে। ঠিক আছে, বুঝতে পারছি এটা। তাহলে হটস্পট দেখলাম, টিপ দেখলাম। তারপর আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ফোল্ড আনফোল্ড। আচ্ছা, ফোল্ড আনফোল্ডের ব্যাপারটা কি, শুরুতে একটু বুঝাই যে এটা আসলে কখন ইউজ করব। ধরেন আপনি একটা সেকশন ইউজ করছেন, যে সেকশনের মধ্যে একটা হেডলাইন আছে, একটা ডেসক্রিপশন বা টেক্সট আছে এরকম। এই টেক্সটের মধ্যে আমি চাচ্ছি, ধরেন আমার বিস্তারিত অনেক কিছু লেখা থাকবে, এই যে এগুলো লেখা থাকবে সবকিছু। ঠিক আছে, আপনার পেজেরই ভেতরে কোনো একটা সেকশনে এত কিছু লেখা আর কি। আর এই পাশে ধরেন একটা ইমেজ। এখন এই যে যে লেখাটা, এটা বিশাল বড় হয়ে গেছে, দেখতে অকওয়ার্ড লাগতেছে, রাইট? কেমন লাগতেছে? সো এটার জন্য একটা সলিউশন কি, এটা এইভাবে ইউজ না করে আপনি এখানে ফোল্ড আনফোল্ড ইউজ করেন। এই যে এটা, এটা এটা ইউজ করলে কি লাভ? এটা ইউজ করলে আপনি যখন কন্টেন্ট অপশনে যাবেন, দেখবেন এখানে এই জিনিসটা, যেখানে যা আছে, এই পুরো টেক্সটটা এখানে পেস্ট করার অপশন আছে। কন্টেন্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলে কি হইলো, এখানে শো করবে খুব অল্প পরিমাণে কিছু জিনিস। এটাকে আমরা প্যারাগ্রাফ করে দিই। ঠিক আছে, খুব অল্প পরিমাণে জিনিস শো করবে। কতটুকু শো করবে এটাও দেখাই দিতে পারেন আপনি। এটাও আপনি এখান থেকে লিমিটেড করে দিতে পারেন, ক্লো সাইডটা ধরেন 150 করে দিলেন, এতটুকু শো করবে। তাহলে কি হবে, নর্মালি এরকম থাকবে আপনার ডিজাইনটা, খুব সুন্দর।
বাট যখন দেখতে চাবে ক্লিক করলে বাকিটা দেখতে পারবে, আবার চাইলে হাইড করে দিতে পারবে। বুঝতে পারছি? তাহলে কি বড় কন্টেন্ট পেজে জায়গা করে চমৎকার একটা সলিউশন কিন্তু এটা। ভাই এটার ভিতরে কি নতুন করে আমি কন্টেনার নিতে পারবো না? ফোল্ডার হ্যাঁ মোল্ডার হ্যাঁ হ্যাঁ, আরো কন্টেন্ট অ্যাড করতে পারেন এই যে এখানে কন্টেন্ট অপশনে, এখানে ইভেন এখানে যদি আপনার নিজের মতো কোনো একটা ডিজাইন বসাইতে হয়, ধরেন আপনি একটা ডিজাইন বসাবেন এখানে, মানে ভাই এটা মনে যদি করেন আমি বসাইতো একটা কিভাবে সেকশনে বসাইতো ক্রিয়েট তো? করতে চাচ্ছি, এরকম যে কয়েকটা বিষয় দেখাবে, পরে শো শোতে দিলে হ্যাঁ বাকিটা হ্যাঁ, এর দেখাবে। পরের সলিউশনটাই ওইটা। চলেন এই সলিউশনটা দেখি, এর পরবর্তী সলিউশনই ওইটা, এটাই আমরা দেখবো এখন। চলেন, আপনি ধরেন যা ইচ্ছা ডিজাইন করলেন, ঠিক আছে? এরকম র্যান্ডম যা ইচ্ছা ডিজাইন করলেন, কোনো সমস্যা নেই। ভাইয়া আমরা গ্রিডের কাজ দেখি না, এই বিষয়টা শুধু কন্টেনার দিয়ে কাজ করি। গ্রিড দিয়ে যদি একদিন কিছু দেখে। গ্রিড জাস্ট নিবেন, গ্রিড হচ্ছে একটা গ্রিডে একটা বক্সে জায়গা হয়, আপনার যা লাগে। গ্রিডটা জাস্ট কন্ট্রোল করাটা একটু ইজি, একই জিনিস। যেমন এখানে কয়টা গ্রিড আছে, 6টা হয়। আসলে এটা সাউন্ড কিভাবে বলতে হয় দেখেন, বলতে হয় হচ্ছে 3:2, ঠিক আছে? তাহলে কি আছে এখানে, তিনটা কলাম আর রো দুইটা, কিভাবে বুঝলেন? তিনটা দেখাই তো কলাম রো যাচ্ছে ভাই। দুইটা। জি ভাই। কলাম কিভাবে বোঝা যায়? এইভাবে, ভাবে ভাবে বোঝা খানাগুলা যাচ্ছে। ঠিক ভার্টিক্যালি। আছে? আর রো হচ্ছে এইভাবে, এই যে সোজা সোজা। তো রো যদি একটা বাড়ানো লাগে যেখান থেকে বাড়াইতে পারবো। কন্টেন্ট একটা করেই জায়গা হয় গ্রিডের মধ্যে, একটা কন্টেন্টই জায়গা। যদি গ্রিডে বেশি কন্টেন্ট নেওয়া লাগে তাহলে কি নিব, একটা কন্টেন্ট মানে কন্টেন্ট নিলাম, কন্টেন্টের ভিতরে যা ইচ্ছা ইউজ করেন, ওটা তো সমস্যা নেই। বাট যদি ধরেন একটা টেক্সট তার নিচে আরেকটা টেক্সট দিবেন তাহলে হবে না। যেমন একটা টেক্সট দিলাম, এটার নিচে আরেকটা টেক্সট আপনি কোনোভাবেই নিতে পারবেন না, এটা পাশেরটাই চলে যাবে, কোনোভাবেই নিতে পারবেন না। ঠিক আছে? বাট বেশি কন্টেন্ট নিতে চাইলে একটা কন্টেনার নিবেন, কন্টেনারের ভিতরে যত একটা ইচ্ছা গ্রিডের কন্টেন্ট ভিতরে রাখবেন। কি একটা এলিমেন্টের বেশি থাকে না ভাই? গ্রিডের ভিতরে একটা করে এলিমেন্টস থাকে, তাহলে না ও কন্ট্রোল করতে পারবে, গ্রিডটা তাহলে না কাজ করবে। যেমন যখন রেসপন্সিভে যাবেন, গ্রিড আপনি একটা দুইটা তিনটা যা ইচ্ছা করতে পারেন। যেমন এটা ধরে গ্রিডটা আপনার মতো, যেমন একটা কলাম হয়ে গেছে, দুই কলামে আনতে পারেন, তিন কলাম আনতে আসতে বাধ্য। বুঝছেন ব্যাপার? কত চাপাচাপ। জি ভাইয়া বুঝতে পারছি। ম্যানেজ করা সহজ এই আর কি। আর যখন রেসপন্সিভে যাবেন, রোটা অটো নিবে, আপনার যে কয়টা কন্টেন্ট ওই কন্টেন্ট অনুযায়ী রো নিবে। আপনি চাইলে কমাইতে পারেন, বাট কাজ করবে পুরোটাই। যেমন রো যদি আপনি এখান থেকে দুইটার জায়গায় একটাও করে দেন, কিন্তু সে কিন্তু পাইছে সবগুলাই, ঠিক আছে? বাট কলাম আপনি কন্ট্রোল করতে পারেন, কোনো সমস্যা নেই, যত ইচ্ছা কলাম নিবেন সে আসতে বাধ্য, এবং ওগুলো এখানে শো করতে বাধ্য। সর্বোচ্চ 12টা পর্যন্ত কলাম নিতে পারেন, হিউজ, রাইট? আর দেখেন যখন রেসপন্সিভ হবে না, তখন এইভাবে আছে, আইসা দেখলেন রেসপন্সিভের অবস্থা খারাপ, এইভাবে আছে, জাস্ট কি করবেন, একটা কলাম কমাই দিবেন, হয়ে গেল রেসপন্সিভ। ঠিক আছে? একই কনসেপ্ট। ওকে, জাস্ট এটা হচ্ছে মাল্টিপল কন্টেন্ট একই রকম দেখতে হইলে ওই জিনিসগুলো ম্যানেজ করা সহজ। এই, আচ্ছা, যাই হোক, এরকম আমি কিছু সেকশন ডিজাইন করি আরো। এগুলো এক একটা সেকশন, হ্যাঁ। এই হচ্ছে ধরেন আমার এতগুলো সেকশন, বাট আমি চাই না যে সবগুলো সেকশন একবারে শো করুক। আমি চাই একটা সেকশন শো করবে, তারপর কেউ যদি দেখতে চায় সে ক্লিক করে করে দেখতে পারবে। সেটা কিভাবে ডিজাইন করবে, একদম লাস্টে একটা ফাঁকা সেকশন নিব, এই সেকশনের ভিতরে একটা অপশন নিব, সেটাকে বলা হচ্ছে রিড মোড, জেট্রিক্স থেকে আসছে। সো রিড মোড, সো রিড মোডটাকে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন, বাটনটা আসুক। এই, সো রিড মোডের মধ্যে কোন কোন সেকশন শুরুতে থাকবে না সেগুলো বসাইতে হয়। ওই যে আমরা স্ক্রলিং সেকশন শিখছিলাম না, মনে আছে? জি ভাইয়া। ওইটার মতন। So, এরকম এই যে আইডি আইডি লাগে, দিয়ে।
তার মতো আপনি আইডি দিতে পারেন, অথবা অটোমেটিক জেনারেট হয় ওই আইডিও নিতে পারেন, যেমন সেকশন 1 2 3 এইভাবেও নিতে পারেন। এটা নেওয়া সহজ। 3 সেকশন 4। ওকে। তো আপনি সেকশন 1টা কপি করে ফেলেন, যেটা থেকে হাইট শুরু হবে ওটা থেকে দিবেন। এটা হচ্ছে সেকশন 1 হাইট হবে, ঠিক আছে, প্রথম সেকশনটা। সেকশনের আইডিটা এটা বসাই দিবেন। দ্বিতীয় আইডিতে কি বসবে? 2। তৃতীয়টাতে 3। আরো থাকলে আরো বসাইতাম, তো 3টাই আছে। তাহলে একটা ফেলে দেই, 4 নাম্বারটা। এখন কি হবে দেখেন, এই যে সেকশন একটাই আছে, রিড মোর বা শো মোর, লোড মোর সেকশন, যা ইচ্ছা দিতে পারেন। ক্লিক করেন, একটা আসছে, ক্লিক করেন, একটা আসছে, ক্লিক করেন, একটা আসছে। সুন্দর না? সো এটা হচ্ছে একটা ক্রিয়েটিভ আর কনসেপ্ট। মনে হয় ভাই আমরা এরকমও করতে পারি চাইলে, যে সবগুলো একসাথে দেখাবে কেউ সমরে দিলে, একটা তখন আইডি দিলেই হবে। হ্যাঁ, তখন একটা আইডি দিবেন বা একই সেকশনের ভিতরে জাস্ট হচ্ছে কন্টেনার নিয়ে নিয়ে করবেন। বুঝতে পারছেন? একটা সেকশনের মধ্যে এই নিচে নিচে মানে একটা করে কন্টেনার নিবেন, এটার ভিতরে একটা সেকশন ডিজাইন করবেন, আর তার জি ভাই নিচে আবার বুঝছি। একটা কন্টেনার নিবেন, তার নিচে একটা সেকশন ডিজাইন করবেন, এইভাবে পুরো সেকশনটাকে আইডি দিয়ে দিবেন। আচ্ছা, সো এটা গেল হচ্ছে একটা কনসেপ্ট। এরপরেও আরেকটা সুন্দর, খুবই সুন্দর একটা কনসেপ্ট আছে। আচ্ছা, আপনাদের হচ্ছে টেমপ্লেটের শর্টকাট দিয়ে সব জায়গাতে সেকশন ডিজাইন করে দেখাইছি। এটা এখন আর দেখাই না যদিও। না ভাই আর দেখান নাই এটা। অনেক কিছুই আর দরকার হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা এটা বেনিফিটেড হইতে পারে। আলটিমেটটা এখন আর কাজে লাগে না তো তেমন, এই জন্য আর এটা দেখানো হয় না। বাট এটার পাশাপাশি একটা সাব কন্টেন্ট ছিল এটার, যেটা আমি এক্সট্রা দেখাইতাম ক্লাসে। ইউজ সেকশন এনিওয়ার, এটা দেখতে পারেন। আলটিমেটর পার্টটা স্কিপ করতে পারেন, আর যদি আলটিমেটর শিখতে, আলটিমেটর এমনিতে খুব ঝামেলা করে। সাইটের ডাটাবেস, এটা আমার আগের ম্যাক, এই জন্য এত স্লো দেখা যাচ্ছে। এটা সম্ভবত শেষের দিকে, যাই হোক পুরোটা দেখতে পারেন চাইলে, একটা আইডিয়াও চলে আসবে। অ্যারন কাস্টমাইজেশন। দেন এখানে আমি দেখাইছি যে কোনো ডিজাইন যদি না করা যায়, একটা এলিমেন্টর হইতে পারে যে ওই ডিজাইনটা করা যাচ্ছে না প্রপারলি, যে এখান থেকে শুরু হয়েছে, 40 মিনিটের পর থেকে শুরু হয়েছে। তো এটা ক্লাসের ভিডিওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দেখে নিতে পারেন, খুবই কাজের একটা জিনিস, খুবই কাজের একটা জিনিস। ঠিক আছে, কমেন্ট বক্সে দেখেন, চাইলে এটা দেখে নিতে পারেন। আর বেটার অপশন হচ্ছে ক্লাস শেষেই দেখে নেওয়া, তাহলে হবে কি এই জিনিসটা মাথায় থাকবে। আর কেউ যদি ম্যানেজ করতে পারেন যে পরবর্তীতে আমি দেখি, আমি সমস্যা নেই, তাহলে ঠিক আছে, আলাদা ব্যাপার। অনেকে ভুলে যায়। অলরাইট, সো এই গেল হচ্ছে মোটামুটি এখানে অপশন। এখানে আরেকটা চমৎকার ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরেন কোন একটা সাইট যদি এরকম হয় যে এক সাইডের কন্টেন্ট একবারে কম, দুইটা কলমের মধ্যে, আর একটা কলমের মধ্যে কন্টেন্ট, প্রচুর কন্টেন্ট, এই দুইটা জিনিসকে স্মার্ট ওয়েতে কিভাবে আপনি অর্গানাইজ করতে পারেন সেই ব্যাপারটাই এখন দেখাবো। ভাইয়া ফিগমা থেকে এলিমেন্টর ডিজাইনের কাজ কি এখন আছে, পাওয়া যায়? I'll check up on it later this afternoon. Um, and ভাই একটা কোয়েশ্চেন করছিলাম, sure that ফিগমা থেকে এলিমেন্টর ডিজাইন এখন কেমন কাজের ইয়ে আছে, স্কোপ আছে? একটু একটু হলে থাকে না, একটা ক্লায়েন্ট আমাকে ভয়েস টোন পাঠাইছে, জাস্ট কি জানতে যাচ্ছে একটু দেখি, হয়তো আর্জেন্ট কিছু, নাহলে ভয়েস পাঠাইতো না। so it's like I said, the whole page is not for Borneo, it's for California redwoods. And so
the duration of the trip, and etc. Now, because you've already created Borneo, and instead of going back and deleting and changing up that structure, I suggested that you could just leave it and then copy or duplicate that Borneo page, and then go back and delete the copy and the edit the copy page and whatnot, so that eventually the work that you put in to the Borneo page, and then just I can edit minor edits for a longer expedition for different information. That's just an idea. You're more than welcome to just do what you feel, what's most you feel most efficient or whatever. We could utilize, put to use the structure already created in the Borneo page. You know, like webmasters, we just can't just duplicate pages. The indexing has to be done differently. Then it shows up as in Google Analytics as a mistake and an error on the page and all that. So you know better than I do about that duplication and making the California retreat page. So however you wish to do that, I trust you on that. And we'll be checking it later. Thank you. Let me know if you need any clarification in this message. Okay, I'm just going to simplify my answer and do your questions. That we're taking information from the PDF and we're putting the information in the format of the page that you created in that GeoStyle. So all the way that the Nat Geo style page looks, we keep that way. That's what we write. We're going for exact replica. Filling in with the information, photos, etc. Share a folder with you with like the good, high quality images that I have selected myself, and will be the official photos and images of this page and retreat. So I'll share that with you right now, so you can. অলরাইট, আমি রেসপন্স করে দিছি। সরি, যেই পার্টটা ছিলাম। তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা যদি কোনো একটা পেজে, আচ্ছা, কি কোনো কোয়েশ্চেন করছিলেন কি মাঝখানে আপনারা কোনো? বলেন তো, কোয়েশ্চেন করলে বলেন। জি ভাইয়া, কোশ্চেন করছিলাম হচ্ছে ফিগমা 12 এলিমেন্টরের কাজের স্কোপ কেমন আছে এখন আর কি? ভালো তো, অনেক স্কোপ আছে। এখন স্কোপ হচ্ছে ফিগমা নিয়ে এসে লাইন দিবে, এটা সম্ভাবনা রেয়ার। মানে রেয়ার বলতে কমই দেয়। আপনার নিজেরই হয়তো বা কোনো ফিগমা ডিজাইনার নিজের হাতে রাখতে হবে যে আপনাকে হয়তো হেল্প করবে, বা ফিগমাকে বানাই দিবে, এটা ক্লায়েন্ট দেখবে, পছন্দ করবে, দেন আপনি ক্লায়েন্টকে করে দিবেন, এরকম কিছু একটা আর কি। বুঝতে পারছেন? জি ভাই। তারপর ফিগমা দেয় অনেক সময়। ভাইয়া স্ক্রিন কি পোস্ট করা আছে? হয়তো, দাঁড়ান একটু। এই টাইমটা আমার ক্লায়েন্টের পিক আওয়ার, এই টাইমে লক দেবে বেশি, এটা মিউট রাখেন মাইক গুলা। আচ্ছা।
অলরাইট, সরি সরি। হ্যাঁ, কই ছিলাম জানি। আচ্ছা, এখন কোশ্চেন নিচ্ছি, এখন বলেন। কোয়েশ্চন ছিল না, উত্তর দিয়ে দিছেন কোয়েশ্চন। ওকে ওকে, গ্রেট। চলেন তাহলে আমরা এখানে যে কাজটা করতেছিলাম ওইটা করি। আর এর মধ্যে আপনাদের ফর্ম আমি রেডি করে ফেলছি, ফর্মটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, জুমের চ্যাট খেয়াল করেন, এখানে দিয়ে দিছি, ক্লাসরুমে দিয়ে দিব সম্ভবত। জুমের চ্যাটটা নিয়ে রাখেন, ক্লাসরুমে তো নাও দিতে পারি। অলরাইট, সো এইবার ধরে নেন একটা সেকশন এমন, যে সেকশনটা দেখতে হচ্ছে একপাশে কিছু একটা, ধর 80% 20% এরকম কিছু একটা সেকশন, হ্যাঁ, 30-70। অলরাইট, সো এই পাশে ধরে নেন একটা ইমেজ আছে। ওকে, এই পাশে একটা ইমেজ আছে, এন্ড এই পাশে কিছু কন্টেন্ট, ইমেজের নিচে ধরেন কিছু একটা টাইটেলও আছে। এরকম স্ক্রিন ও ম্যাক্স, এরকম কিছু একটা, ফাইন। আর এই পাশে প্রচুর কন্টেন্ট ধরেন এই রিলেটেড। এখন লেটস সে এগুলো সব কন্টেন্ট, হ্যাঁ, আমি জাস্ট মানে বড় করার জন্য এটা করতেছি। তুমি মিনিট রাখেন কষ্ট করে কিছুক্ষণের জন্য। অলরাইট, ধরেন এরকম, হ্যাঁ, এখানে ইমেজ নিয়ে আসবো। সেম জিনিস রিপিট হচ্ছে, ধরেন 16 এর জায়গায় ধরেন 15 Pro Max, বা সামনের দিকেও যাইতে পারেন, 17-18ও যাইতে পারেন। আর আইফোনের ভার্সন চেঞ্জ করা খুব কঠিন না, সিএসএস ফিল্টারে যায় জাস্ট এখান থেকে কালার রেঞ্জ চেঞ্জ করে দিবেন, তাহলে আরেকটা কালার হয়ে গেল, আরেকটা আইফোন হয়ে গেল, হ্যাঁ। 15 Pro Max, ধরেন এখানে 15 Pro Max এর যাবতীয় বিস্তারিত এখানে দেওয়া। ইউজ করি ডিফারেন্ট কালার হয়ে গেল, হ্যাঁ। তারপর 15 পর 14 Pro Max। আচ্ছা, iPhone 7 থেকে iPhone 16 পর্যন্ত কোন একটা ভার্সন মিসিং আছে, বলেন তো সেটা কি? লাইক iPhone 7, 8 এরকম, ঠিক আছে, এখন তো iPhone 16 চলে, তারপর 17 যাবে, তো মাঝখানে একটা ভার্সন মিসিং আছে, এটা কে বলতে পারবেন কোন ভার্সন? 11 ভাই। 10, 9, 9, শিওর হয়ে বলেন, 9, iPhone 9। কারণ কি? জানি না ভাই। 9 ভাইয়া, ঠিক আছে। উইন্ডোজ 9 আছে? কারণ জানি না ভাইয়া, নাই ভাই। এভাবে চিন্তাই করি নাই, উইন্ডোজ 9 নেই কেন? ভাবি তাও নাই জানি ভাইয়া না। কখনো। উইন্ডোজ 7 আছে, 8 আছে, 10 আছে, 11ও আছে, বাট 9 নেই। এটা খুঁজবেন, দেখি কে খুঁজে বের করতে পারে। আমি বললাম না, আপনারা যদি কারো ইন্টারেস্ট থাকে আপনারা অনলাইনে খুঁজে করে দেখবেন পার কি। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ফোনের মডেল গুলো গেল, হ্যাঁ, সেভ করে ফেললাম।
অনলাইনে এরকম অনেক কিছু আছে যেগুলো উইয়ার্ড, বাট আমরা হয়তো জানি না, কখনো ঘাটাঘাটি করি নাই। সোহাইব আহমেদের আশেপাশে কি চলে? সাউন্ড পাচ্ছি যে, মনে হচ্ছে এলিয়েন টেলিয়েন কিছু একটা আছে। সবাই ফ্যান চলছিল, বন্ধ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাই একটু মানুষের মতো কথা বলে মাঝে মধ্যে। আপনি খেলা দেখতেছেন মনে হয়। না না, কিছু না। আচ্ছা, ওকে ওকে। অভ্যেস আছে, আমার অভ্যেস ছিল। আমি অনেক সময় বাংলাদেশের খেলা থাকলে দেখতাম। এখন একটা স্ক্রিনে চলতেছে। এখনো আছে বাংলাদেশের খেলা। হ্যাঁ হ্যাঁ, আমার একটা স্ক্রিনে চলতেইছে ওটা। আমি সবাইকে বলি আমি আর খেলা দেখি না, বাট কেন জানি খেলার দিন দেখি। অলদো প্রত্যেক দিনই আসলে ডিসঅ্যাপয়েন্টেডই হইতে হয় বেশিরভাগ সময়। যাই হোক, এখন নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে, এই সাইটটা দেখতে তেমন ভালো হইলো না, হইলো? এখন আচ্ছা, এই পয়েন্টে বলেন তো আমি কোন ভার্সনেরটা দেখতেছি? এই পয়েন্টে বলেন কোন ভার্সনেরটা দেখতেছি, আইফোন কত মডেল দেখতেছি এখন? শিওর বলতে পারবেন? না ভাই, বলেন। বলতে পারবো না। আইডিয়া কম ভাইয়া, বলতে পারবো না সঠিক। বলতে পারবেন না তাই না? এখন তাহলে যদি ঝামেলা হয়ে গেছে না, ইউজারও এরকম ঝামেলায় পড়বে। এখন আমি তো চাই না অন্তত ইউজারের কাছে ঝামেলায় ফেলতে। তো এই তাহলে তো আর লাভ হইলো না। তো এই ক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে একটা স্মার্ট ট্রিক্স আছে। সেটা কেমন? দেখেন, সাইটটা যখন ডিজাইন করবেন, এই যে কলামটা ধরবেন, কলামটা ধরে অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে গেলে এইখানে দেখেন একটা অপশন আছে জেট্রিক্স, এটা যাবেন। গিয়ে স্টিকি কলাম পাইছি, কলাম ধরছি দেখে এটা আসছে, অন করে দিব। জি ভাই। স্টিকি কোথায়? স্টিকি করে দিব, ধরেন স্টিকি অ্যালাইনটা হচ্ছে টপ, টপে স্টিকি হয়ে থাকবে। আর উপর থেকে কত পিক্সেল জায়গা ছেড়ে দিবে এখান থেকে বলে দিতে পারে। আমি দিয়ে দিলাম 150 পিক্সেল জায়গা ছেড়ে দিবে উপর থেকে। এখন আমি কি করব, এটা পাবলিশ করে চেক করব কেমন হইলো। এই যে দেখেন, একটু বাড়াইতে হবে, এটা 150 জায়গায় করে দিব 250। হেডারটা একটু বেশি বড়, এবং এই অবস্থা কেন হেডার? আমরা হেডারটা একটু ফিক্স করি তো। আচ্ছা, এইবার দেখি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফোনটা। এবার 250 পিক্সেল একটু বেশি বেশি লাগতেছে, এবার ঠিক করে দিই। জেট্রিক্স স্টিকি কলমের 250 জায়গায় করে দিলাম 150। এই, সুন্দর না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, এখন ভালো লাগছে। এখন কি এই জিনিসটা মানে ফিল আপ হয়েছে এরকম লাগতেছে না? আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করব, আবার সেম জিনিসটা সব জায়গাতে রিপিট করব। এটা কপি করব, এটাতে দিয়ে দিব, বা আপনি যে ম্যানুয়ালি করতে পারেন, পেস্ট স্টাইল, সেম জিনিস প্রত্যেকটাতে দিয়ে দিব। iPhone 10 আসছিল কিন্তু অন্য নামে, iPhone X। iPhone 10 তো না, iPhone 9 আসছিল। 10 তো সব জায়গায় আছে, এটা তো টেন আছে। তো আছে। আর iPhone 10 তো আমার কাছেই আছে একটা। iPhone XS Max আমার কাছে একটা আছে, এই যে আমার পাশেই আছে একটা। ঠিক এটা আছে। ভাইয়া যখন রিলিজ করবে তারা, তখন মনে হয় ওদের 10তম অ্যানিভার্সারি ছিল, ওই জন্য 9 বাদ দিয়ে 10 চলে গেছে। তাহলে উইন্ডোজের ক্ষেত্রে কেন Windows 9 কেন আসে নাই? সেটাও জানি না ভাইয়া। ওকে, যাক, ভালো ঢিল মারছেন, বাট খুঁজবেন, যদি কোনো ইন্টারেস্ট থাকে খুঁজে দেখতে পারেন। অলরাইট, সো এই হচ্ছে ব্যাপার। এখন এটা কি করতে হবে? রিলোড দিতে হবে। ভাই, উত্তরটা কি আপনি জানেন? না, জানলে তো আপনাদের বলতাম। ভাই না জানলে তো জিজ্ঞেস করতেন না। চ্যাট জিপিটিতে জিগেলে হবে। হ্যাঁ হ্যাঁ, স্মার্ট যতটুকু আইডিয়া, বলছি চ্যাট জিপিটি থেকে জানি বলছি। ট্রাই করতে পারেন। অলরাইট, সো এখানে আমি স্ক্রল করতেছি, সুন্দর না? একজন আরেকজনকে ধাক্কা দিয়ে পুরো এটা উঠাই একটা দিচ্ছে। দরকারি জিনিস ভাইয়া, প্রায় সময় কাজে লাগে। ঠিক আছে, অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র করতে পারবেন এটা দিয়ে।
ভাই এরকম কাজ কি অন্য কোনো প্লাগইনে আছে না? জেট্রিক্স নামটাই বুঝতেছেন তো, এই নামটা এরকম, তো ওরা এইগুলো নিয়েই কাজ করে। আরো কিছু হয়তো বা সামনে ওরা ইনক্লুড করতে পারে, কিছু কিছু প্লাগইনে থাকে, বাট রেয়ার কেস। এগুলো জানা থাকলে মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে গেল যে আসলে কিভাবে কাজ করে। এরপর আরেকটা জিনিস আছে যেটাও সবার পছন্দ হবে, সেটা হচ্ছে পার্টিকেলস। সেটা কি জিনিস চলেন দেখি, পুরো সেকশনে যাওয়া যায় সেটা, সেটা তো সেকশন ধরে জেট্রিক্সে চলে যাবেন। এখানে একটা অপশন আছে দেখেন, এনেবল টু পার্টিকেলস, অন করেন। বলবে জেসন কোড দাও, কোডই যদি আমি জানতাম তাহলে এলিমেন্টর কেন ইউজ করতেছে, তাহলে সে বলতে তুমি যদি নাই জানো তাহলে এখানে গিয়ে নিজে বানাই নিয়ে এসো। হেয়ার এখানে ক্লিক করলাম, করার পরে এই যেখানে দেখেন সুন্দর নাই যে, মজার জিনিস ভাই। এগুলো ভালো লাগে। দেখছি অনেক অনেক এখানে ওয়েবসাইট দেখেন দেখছি। অনেকগুলো অপশন আছে, ঠিক আছে, নাসা আছে, যারা সাইন্টিফিক ব্যাপার স্যাপার নিয়ে কাজ করেন এরকম। সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড কে, মানে স্পেস বা এই বিষয়ে ইন্টারেস্টেড কার বেশি, এখানে কারো আছে? আছে ভাই টুকটাক। ইউটিউবে কোন চ্যানেল ফলো করেন? না, ওরকম স্পেসিফিক ভাবে ইয়ে করি না। একটা চ্যানেল আমি suggest করি। যদি সায়েন্সে খুব ভালো ইন্টারেস্ট থাকে তাইলে শুধুমাত্র, ঠিক আছে, এই চ্যানেলটা ফলো করতে পারেন। সাইন্টিফিক্যাল ব্যাপার আমি কাজ করার পাশাপাশি এই চ্যানেলটা সবসময় আমার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এটা, ঠিক আছে। বিজ্ঞান পাইছি। আচ্ছা, এটাতে কি বুঝাইছে বলেন তো? বিজ্ঞান কি? উচ্চারণটা পাইছে বুঝাইছে ভাইয়া, অন্য এটা কিছু পাই এক্সপ্লেন বুঝাইছে, করছে? পাই। আর সি পাওয়াটা কি? বোঝাইছে। সি হচ্ছে কি আলোর গতি নাকি? আচ্ছা যাই হোক, আজকে বৃষ্টি হচ্ছে তো, আজকে র্যান্ডম কথাবার্তা অনেক বেশি হচ্ছে ক্লাসের মধ্যে, তাই না? বাট আজকের ক্লাসটাই এমন, আজকের ক্লাসটাই ভালো, আসলে ভালো ঠিকই লাগে। জিনিসপত্র শিখতেছি। অলরাইট, সো এখান থেকে ধরেন নাসা আমি সিলেক্ট করলাম। এই যে নাসার যে এডিটিংটা, এটা চলে আসছে, অনেকগুলো স্টার। সো এটাকে আপনি বাড়াইতে কমাইতে পারেন, ধরেন আপনার বেশি স্টার পছন্দ, এমন একটা গ্যালাক্সি দরকার যেখানে বেশি স্টার, বাড়াই দিতে পারেন। ঠিক আছে, বাড়াই দিতে পারেন, এরিয়াটা আর ঘনত্ব বাড়াইতে পারেন, এরিয়াটা ছড়াইতে পারেন, এরকম কত স্টার, ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, স্টারের কালার গুলো চেঞ্জ করতে পারেন, শেপ চেঞ্জ করতে পারেন। ধরেন আপনার গোল গোল স্টার পছন্দ, কারো হইতে পারে ট্রায়াঙ্গেল ত্রিভুজের মতো স্টার পছন্দ। এক একজনের এক এক রকমের শখ ধরেন। আবার কারো হইতে পারে যে স্টারের মতন স্টার পছন্দ, অবভিয়াস রাইট। এই হচ্ছে ব্যাপার, এরকম আরো অনেক কিছু আছে। এখানে আরো কয়েকটা অপশন আছে, নিয়ন ক্যাট আছে। নিয়ন ক্যাট হচ্ছে যে যারা ছোটবেলায় গেম খেলছেন এরকম, এই যে এরকম, ঠিক আছে। নিয়ন ক্যাট, স্নো আছে, বাবলস আছে, যেটা ভাল লাগে ইউজ করতে পারেন। ধরেন আমি রাস্তা দিয়েই যাচ্ছি, যে এখানে কি কি আছে, এটার ডেন্সিটিটা বাড়াই দিই। বেশি ঘনত্ব হয়ে গেছে দেখে নড়াচড়া করতে পারতেছে না। আর আর এটা একটু মাথায় রাখুন, জাভাস্ক্রিপ্ট লোড হয়তো অনেক সময় ব্রাউজার ক্যাশ করতে পারে, এটার জন্য এটা ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট রিলোড দিয়ে দিবেন। পার্টিকেলস, নাম্বার ডেন্সিটি, আর এখান থেকে নাম্বার বাড়াই দিই। এখন এটা কি করবো, যখন হয়ে যাবে দুটো অপশন, একটা ইমেজ হিসেবে ডাউনলোড করতে পারেন, আর একটা হচ্ছে কোড ডাউনলোড করতে পারেন। ইমেজ ডাউনলোড করতে লাভ নাই, জাস্ট একটা স্টিল ইমেজ আসবে। কোড ডাউনলোড করলাম, এই কোডটা কি করতে হবে, যে কোনো একটা এডিটর দিয়ে, ঠিক আছে, যে কোনো একটা নোটপ্যাড দিয়ে বা কিছু দিয়ে একটা ওপেন করবেন, আর ম্যাক হলে জাস্ট ডবল ক্লিক করে ওপেন করলেই হয়ে যাবে। এটাকে কন্ট্রোল কন্ট্রোল সি কপি করলাম পুরোটা। এটা কই বসাবো, এই যে এখানে, এই যে জেসনের এখানে এটা বসে দিব। বসালে এটা লোড হবে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে না কারো, কারণ আমাদের ডিজাইনটাই সাদা, ওটাও সাদা। তো আমাদের সেকশনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলে এটা সুন্দর মতন দেখা যাবে, ঠিক আছে। ডার্কের মধ্যে ভালো দেখা যাবে এটা, সুন্দর না? মাউস নিয়ে গেলে ওখানে হালকা হয়, দেখছেন? এরকম আরো অনেক কিছু আছে, ওগুলো অ্যাড করে আপনি কিন্তু সাইটটা সুন্দর করতে পারেন চাইলে। ক্লিয়ার? আচ্ছা, অনেকগুলো জিনিস দেখছি, এগুলা কাজে লাগাইতে পারেন। এগুলা কাজে লাগিয়ে আপনি কিন্তু ডিজাইন করতে পারেন খুব সুন্দর মতন। এন্ড আমি আপনাদেরকে ফর্ম দিয়ে দিছি, ফর্মটা ফিল আপ করবেন। সিআর আছেন, আমাকে জাস্ট আজকে থেকে 2 দিন পরে শুক্রবার বা শনিবার একটু মনে করাই দিবেন যে সবার ফর্ম ফিল আপ করা হয়েছে,
লাইসেন্স গুলা দিয়ে দেওয়ার কথা ছিল, তাহলে আমি লাইসেন্স ক্রিয়েট করে ওই দিন বা তারপর দিন দিয়ে দিব, ঠিক আছে? আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই দুইটা প্লাগইনের যত কিছু আছে সবকিছু দিয়ে একটা পেজ তৈরি করা, ওই পেজটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেওয়া, কোনো উইজেট যাতে বাদ না পড়ে, কোনো ফিচার যাতে বাদ না পড়ে। খুব কঠিন কিছু না, প্রতিদিন 2-3 ঘন্টা করে সময় দিলেই খুব ইজিলি করা পসিবল। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। স্যার হ্যাঁ।